ওখানে কেউ যায় না, তুইও ফিরতে পারবি না। কাপা কাপা গলায় বলল অর্ণব। তুই পাগল নাকি রাহুল? আমি নিজের চোখে দেখে বলছি, ওখানে কিছু আছে। তন্ময় জিজ্ঞাসা করলো, কোথায়? রাহুল ধীরে ধীরে আঙুল তুলল গ্রামের শেষ মাথার ভাঙা বাড়িটার দিকে। ওই বাড়িতে গতকাল রাত 3টায় জানলার ভেতর থেকে কেউ আমাকে ডাকছিল। অর্ণব হেসে উঠল। ডাকছিল? কে, তোর পুরনো প্রেমিকা? রাহুল রেগে উঠল। মজা করিস না। আমি যখন পেছন ফিরে তাকালাম, বাড়িটার দরজা নিজের থেকে খুলে গেল। আর একটা গলা বলল, তুই এসেছিস, এবার তোর বন্ধুদেরও নিয়ে আয়। তন্ময় থমকে গেল। মানে ও জানে আমরা আসবো? রাহুল ঠান্ডা গলায় বলল। ও বলেছে 3জন না হলে খেলা হবে না। চারপাশের হাওয়াটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সন্ধ্যা নামতেই তারা 3জন টর্চ হাতে এগোলো গ্রামের শেষ বাড়িটার দিকে। ঝিঝি পোকার শব্দ, বাতাসে কাঁঠাল পাতার কাঁপুনি। অর্ণব বলল, দেখ, যদি কিছু না পাই তোকে কিন্তু সবার সামনে অপদস্থ করব। চুপ, ও শুনতে পায়। কে শুনতে পায়? ঠিক তখনই ভাঙা জালনার কাছে নিজের থেকেই কেঁপে উঠল। দরজা শব্দ করে খুলে গেল। ভেতর থেকে কর্কশ গলা, 3জন এসেছিস? 3জন একসাথে জমে গেল। অর্ণব কাপা গলায় বলল। কে কে তুমি? হঠাৎ টর্চের আলো নিভে গেল। অন্ধকারে একটা হাসি। আমি তোকে গতকাল ডেকেছিলাম রাহুল। আমি কেউকে নিয়ে আসতে চাইনি। গলাটা এবার 3 দিক থেকে ভেসে আসতে লাগলো। কিন্তু তোর বন্ধুরা তো এসেছে। ঘরের ভিতরে গিয়ে তন্ময় সাহস করে বলল। আমরা তোর কি ক্ষতি করেছি? দেওয়ালে ঝোলানো পুরনো আয়নাটা নিজে থেকেই কাঁপতে লাগলো। আয়নায় দেখা গেল 3জন দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পেছনে আর একটা কালো ছায়া। অর্ণব চেঁচিয়ে উঠল। ও, ওটা কে? আমাদের পেছনে কে দাঁড়িয়ে? গলাটা হাসলো। আমি তোদের মধ্যেই একজন। রাহুল ফিসফিস করলো। আয়নায় হঠাৎ দেখা গেল 3জনের মধ্যে একজনের মুখ বিকৃত হয়ে যাচ্ছে, চোখ লাল, দাঁত লম্বা। তন্ময় চিৎকার করলো। রাহুল তোর মুখ। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমি না, আমি না। হঠাৎ রাহুলের গলা বদলে গেল। খেলা শুরু হলো। অর্ণব পিছিয়ে যেতে যেতে বলল, তুই কে? রাহুলের শরীর কাঁপতে লাগলো। তার গলা থেকে একসাথে 2টো আওয়াজ বেরোচ্ছে। আমি এই বাড়ির মালিক। তোর বন্ধু আমাকে ডেকেছিল। তন্ময় চিৎকার করলো। রাহুল তুই কি করেছিস? রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমি প্রমাণ করতে চেয়েছিলাম এখানে কিছু আছে, তাই প্ল্যান সেট করেছিলাম একা। গলাটা গর্জে উঠল। আর এখন আমি একা থাকতে চাই না। হঠাৎ দরজা বন্ধ, জালনা বন্ধ, দেওয়ালে লেখা ফুটে উঠল। 3জন এসেছিল, একজন ফিরবে। অর্ণব বলল। আমরা কাউকে ফেলে যাব না। ভূতের গলা বলল। তাহলে একজনকে বেছে নে। তন্ময় চেঁচিয়ে উঠল। আমরা কাউকে দেব না। হঠাৎ ঘর কেঁপে উঠল। রাহুল মাটিতে পড়ে গেল। অন্ধকার, একটা প্রচন্ড চিৎকার, তারপরে নিস্তব্ধতা। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখলো ভাঙা বাড়ির সামনে 2টো টর্চ পড়ে আছে। ভেতরে কেউ নেই, শুধু দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আজও আমরা 3জন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। গ্রামের লোকেরা বলে ওই ভাঙা বাড়ির সামনে এখনো মাঝে মাঝে 3জনের হাসির শব্দ শোনা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা সেই হাসি শুনেছে তারা বলে গলার আওয়াজে 4জনের। তাহলে চতুর্থ জনকে? রাহুল নাকি অন্য কেউ? আজ রাত 3টেই যদি তোমার জালনার বাইরে কেউ ফিসফিস করে ডাকে, তুমি কি দরজা খুলবে? কমেন্টে লিখে জানাও তুমি তাহলে কাকে বাঁচাতে চাইতে, নাকি একাই পালাতে। ভিডিওটা যদি তোমার গায়ে কাটা দিয়েছে তাহলে একটা লাইক দাও।
আর এমন ভয়ঙ্কর গল্প শুনতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ পরের গল্পে হয়তো ডাকটা আসবে তোমার নামে।